তাই বলছি নাম ও প্রেমভঙ্গই হচ্ছে সর্ববেদের নিগুড়তম অবস্থা। নাম, যে কৃষ্ণ নাম আমরা সর্বদাই করি, মহাপ্রভু যে হরিনাম প্রদান করেছেন কলির জীবকে, সেই নামই হচ্ছে কৃষ্ণ প্রেম প্রদানের সামর্থ্য। তার সামর্থ্য আছে, শক্তি আছে, কারণ এই নামের মধ্যে মহাপ্রভু সব কিছু শক্তি মিশিয়ে দিয়েছে, আর কিছু না। নাম হরিনাম করলে কোথাও যেতে হবে না, এই সেখানে বসেই নাম করো, এখানে বসেই মহাপ্রভুর কৃপা লাভ করো, দাদা গোবিন্দের কৃপা আপনা থেকে হবে না। কিন্তু একটা বিষয় কি জানো তো, আমাদের একটা বিষয় হলো, আমরা ভগবানের কাছে গিয়ে, গুরুদেবের কাছে গিয়ে কৃপা দাও কৃপা দাও কৃপা দাও করি, আমার যেন কৃপা হয়, আমার যেন কৃপা হয়, আমাকে কৃপা করো ভগবান, আমায় কৃপা করো ভগবান, আমায় কৃপা করো। সেটা হবে ভগবান দাঁড়িয়ে রয়েছেন দুহাত তুলে কৃপা করার জন্য, ভক্ত আমার কৃপা চাইছে, কিন্তু দেখো কি অবস্থা ভক্তের, কৃপা কাকে বলে সে জানে। কৃপা চাইছে ভক্ত, গৌরের সামনে যত ভক্ত আসে সকলেই কৃপা চায়, কিন্তু কৃপা কাকে বলে না। তার এখনো দেহদয়ী বিস্মৃতি যায়নি, তার এখনো দেহদৈহিক বিস্মৃতি যায়নি, তো কি করে সে পাবে? আর এই যুগ তো ঘোর কলিযুগ, ভগবানকে দর্শন করতে হয়, দর্শন করতে করতে আসছে। ভগবানের অর্চনে বসছি, আমাদের এখন জীবনের কলিযুগের সব থেকে বড় বাধা, ওই যে বললাম না, ফোন। কালকেই বলেছি, পুজো করছি কানে ফোন দিয়ে, মহাপ্রভুকে প্রদক্ষিণ করছি কানে ফোন দিয়ে, এগুলো অপরাধের লক্ষণ। মহাপ্রভুর সামনে বসে আছি, গর্ভগৃহে বসে আছি, কানে ফোন। অর্থাৎ মোবাইলটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে ভজন পথের বাধা, এগুলো নাম অপরাধের কারণ। এর মতো আর নাম অপরাধ, সেই নাম অপরাধের মুখ দর্শন করাও পাপ, যে মহাপ্রভুর কাছে এসে মনের মধ্যে কথা, সেই লোকের সঙ্গ করাও পাপ, অপরাধ। মহাপ্রভু তার মুখ কালচার অপরাধী বলে এইরূপ করে, অপরাধ শূন্য মানুষ এইরূপ কাজ করবে। যে অপরাধ শূন্য, যার অপরাধ নেই, সে এই ধরনের কাজ করবে না। যার অপরাধ আছে, এতে কি হয় না, তুমি হাজার, এই অপরাধ হলে কি হবে না, তুমি হাজার তুমি ভজন করো, হাজার তুমি মহাপ্রভুর কাছে আসো, মহাপ্রভু তোমায় কৃপা করবে না, করবে না। অপরাধ হয়ে গেলে তিনি করবেন না, কখনোই করবেন না। সুতরাং ওই আমরা নামেই বৈষ্ণব হয়েছি, লোক দেখিয়ে বৈষ্ণব, কিন্তু অন্তরে বাসনা, বললেন না, মর্গট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যাও দিয়া বিষয় ভুঙ্গিও সদা সদা অনাসক্ত হইয়া, রঘুনাথ দাস। তারপরে যে কৃপা করো আমরা বলি, কিন্তু ভগবান
দাঁড়িয়েও আছে কৃপা করার জন্য, কিন্তু ভগবান হাসছেন আর বলছেন জীব আমার কাছ থেকে কৃপা চাই, কিন্তু কৃপা কাকে বলে সেটাই জীব জানে না। বলে কেন জানে না? বলে জানে না কেন? ভগবান বলছে আমি কোথায় বসবো? বলে কেন? হৃদয় বলে আসন করি। বলে আসন করি, হৃদয় তো আসন নেই, বিষয় বাসনা উপাসনা মোহ মাৎসর্য কাম ক্রোধ এই সবগুলো নিয়ে তো বসে আছি। ভগবানকে আসনটা করে দেবো কোথায়? ভগবানকে হৃদয়ে বসবে কোথায়? কি করে বসবে? বসার জায়গা তো দিন, তো কৃপাটা করবেন কি করে? সুখ বাসনা এগুলো নিয়ে বসে আছি। কৃপা তো আমরা চাইতে জানি না।